আজকের টপিক হল কর্ণ পিশাচিনী সাধনা। শুরু করার আগেই বলে দিই, নাস্তিক ব্যক্তি যারা আছেন তাদের কাছে এগুলির রূপক কাল্পনিক মিথ্যে ছাড়া আর কিছুই লাগবে না। কিন্তু আমার নাস্তিক বন্ধুদেরকে আমি বলছি, একটা সময় আমিও পুরোপুরি নাস্তিক ছিলাম তোমাদেরই মতো, কিন্তু একটা দিন এবং একটা সময় আমায় আস্তিকে পরিণত করে দিয়েছে। ঘটনাটি কি ঘটেছিল সেটা আমি বলতে পারবো না, আমায় তোমরা ক্ষমা করো। বিশ্বাস অবিশ্বাস পুরোপুরি তোমাদের ব্যাপার। এইবার তোমাদের একটা কথা বলি, তোমরা ইউটিউবে অনেক ভিডিওস পাবে কর্ণ পিশাচিনী সাধনা নিয়ে। অনেকেই বলে থাকেন যে কর্ণ পিশাচিনী সাধনা ভয়ঙ্কর। হ্যাঁ, এটা সত্যি যে এই সাধনা ভয়ঙ্কর, কিন্তু তোমরা এটাও জেনে রেখো, কোনো সাধনাই সহজ নয়, সব সাধনাই ভয়ঙ্কর। সাধনার মাঝপথে আসন ত্যাগ করলে মৃত্যু অনিবার্য। তন্ত্রে বলা আছে, ভ্রষ্ট সাধকের মৃত্যু অনিবার্যজনক। আমি তন্ত্রবিদ্যা এবং আরো অনেক বই পড়েছি এবং পড়ছিও, কারণ তন্ত্র ইজ আ ভাস্ট চ্যাপ্টার। একদিন পড়লেই সব জানা যায় না। ইটস নট সো ইজি। এখানে পুঁথিগত বিদ্যার কোনো জায়গা নেই। আমি যতদূর জেনেছি বা বুঝেছি, কর্ণ পিশাচিনী ইনি দেবীর আর এক রূপ। প্রশ্ন উঠতে পারে, পিশাচ হলে দেবীর রূপ কি করে সম্ভব? তাই তো, আছে, সম্পর্ক আছে। যেমন ডাকিনী, শাকিনী, হাকিনী, এনারাও মায়ের রক্ষী বলতে পারো। ভয়ঙ্করতম রূপ, পৈশাচিক রূপ। এখানেই আমার প্রশ্নটা জেগেছিল পড়তে পড়তে, যে স্বয়ং মা অর্থাৎ কালী বা আদ্যাশক্তি মহামায়া, তার আবার কিসের রক্ষীর দরকার? তিনি তো নিজেই যথেষ্ট, ঠিক না বন্ধু? তাহলে এই ডাকিনী, শাকিনী, হাকিনী এনারা এলেন কিভাবে? সৃষ্টি কোথা থেকে হয়েছে? হ্যাঁ বন্ধু, মায়ের দ্বারা সৃষ্ট এনারা। ঠিক তেমনি এই কর্ণ পিশাচিনীও দেবীর আর এক বিচিত্র পৈশাচিক পিশাচী রূপ। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? এই সাধনার সাথে দেবীর বা কোনো দেবতার শুভ শক্তির সম্পর্ক নেই। এই সাধনা নিতান্তই লালসা ও ভোগের জন্য করে থাকে। যে কোনো সাধনায় সিদ্ধিলাভ করতে একজন গুরুর প্রয়োজন, এই সাধনাতেও লাগে, না হলে সঠিক মার্গ দর্শন করাবেনটাকে? কর্ণ পিশাচিনীকে কেউ যদি ভাবে যে ভয়ঙ্কর দেখতে, তাহলে সেটা ভুল। বরং অত্যন্ত সুন্দরী, অপ্সরার মতো দেখতে এই কর্ণ পিশাচিনী। এই সাধনা দুভাবে করা যায়, একটা বাম মার্গে, অঘোর যেটাকে বলা হয়, আর একটা সাত্ত্বিক ভাবেও করা যায়। হ্যাঁ বন্ধু, সাত্ত্বিক ভাবেও কর্ণ পিশাচিনী সাধনা সম্ভব। তবে হ্যাঁ, কোনো সাধক যদি বাম মার্গে কর্ণ পিশাচিনী সাধনা করেন, তাহলে ওই বাম মার্গে কর্ণ পিশাচিনী সাধনা সিদ্ধিলাভ তাড়াতাড়ি হয়। সাত্ত্বিকভাবে করলে একটু দেরি হয়, তার পদ্ধতি রীতি সবই আলাদা, একটু দেরিতে সিদ্ধিলাভ পাওয়া যায়, এই আর কি। কিন্তু মূল মার্গ এই কর্ণ পিশাচিনী সাধনার, সেটা খুব পৈশাচিক বলতে পারেন। কর্ণ পিশাচিনী সাধনা সাধারণত 21 দিনের মধ্যে সম্পন্ন হয়। অর্থাৎ সাধক 21 দিন নিরিবিলি জঙ্গল, যেখানে কোনো লোকজন প্রাণী নেই, বা শ্মশান হলে তো খুব ভালো হয়, কিন্তু শ্মশানে আজকাল সাধনা করা দুরূহ ব্যাপার হয়ে উঠেছে। কারণ সাধক যেখানে সাধনা করবেন সেই জায়গাটা ঘিরে নিতে হয়। আর যদি কোনো প্রাণী, সে যেই হোক না কেন, ওই গণ্ডির ভেতর প্রবেশ করে ফেলে, সজ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, মৃত্যু অনিবার্য। তাই লোকালয়ের থেকে যত দূরে নিরিবিলি জায়গায় করা যায় ততই মঙ্গল। 21 দিনের মধ্যে সাধক সিদ্ধিলাভ যদি না পায়, তাহলে বুঝে নিতে হবে সাধনায় ত্রুটি ছিল। ভোগ লালসার জন্যই এই সাধনা কিছু নিম্ন স্তরের তান্ত্রিকরা
এই সাধনা করে থাকে। গভীর রাতে এই সাধনা শুরু করে তান্ত্রিকরা। সাধনা করার সময় বিচিত্র, ভয়ঙ্কর, লালসা ইত্যাদি সাধককে প্রলোভিত বা ফেস করতে হয়, কিন্তু সাধককে এক মনে কর্ণপিশাচিনীর বীজ মন্ত্র পাঠ করে যেতে হবে। কোনো প্রলোভনে সাধককে আসন ছাড়া যাবে না, অন্যথায় মৃত্যু অনিবার্যজনক। 21 দিন ধরে সাধককে ওই গণ্ডির মধ্যেই থাকতে হবে, সবকিছু ওই গণ্ডির মধ্যেই সারতে হবে। আর পিশাচ সাধনা তো খুবই নিম্নমানের ব্যাপার স্যাপার আছে। যেহেতু আমি বাম মার্গের দিকটা বলছি, বাম মার্গের যে নিয়ম কানুন, সিদ্ধিলাভ পাওয়ার আগে যে বিধিগুলো আছে বা যেভাবে করতে হয় এই সাধনা, কি কি জিনিস লাগে বা কি রকম ভাবে 21টা দিন সাধনার পথে সাধক ওই গণ্ডির মধ্যে কাটায়, বাম মার্গে খুবই পৈশাচিক এবং খুবই নিম্নমানের ব্যাপার স্যাপার হয়ে থাকে। খাওয়া দাওয়াটাও নিম্নমানের, পায়খানা পেচ্ছাপ খাওয়া দাওয়া সব ওই গণ্ডির মধ্যে সম্পন্ন করতে হয় সাধককে। কিছু গাছের ডালও দরকার পড়ে, গুয়ে বাবলার ডালও দরকার পড়ে, কারণ ওই ডাল দিয়ে মাথায় ফোঁটা দিতে হয়। শ্মশানের ছাই, পায়খানা মেশানো জিনিস, মানে অত্যন্ত জঘন্যতম ব্যাপার। বলা উচিত না, কিন্তু যেটা সত্যি সেটা তো জানা দরকার। তান্ত্রিকের কাছে সবসময় মরার মাথার খুলি বা স্কাল যেটাকে বলে, সেটা সবসময় থাকে। ওই মরার মাথার খুলির ভেতরে মদ ঢেলে সেই মদও পান করতে হয়। এইভাবেই চলে সাধনা, দিনের পর দিন, রাতের পর রাত। 21 দিনের কাছাকাছি যত দিন আসবে সাধনার তত দিক কঠিনতম হয়ে উঠতে থাকে, প্রলোভন প্রচুর আসে। ফাইনালি যখন সাধক সিদ্ধিলাভ পায়, তখন সুন্দর মিষ্টি মোহাচ্ছন্ন গন্ধ ওই গণ্ডির মধ্যে পাওয়া যায়। সাধক চোখ খুলে দেখতে পায় এক অপরূপ সুন্দরী অপ্সরা তার সামনে এসে দাঁড়িয়েছে, অত্যন্ত সুন্দরী। তারপর সাধককে কর্ণপিশাচিনী পরিচয় দেয় এবং 3টি বর দেন। তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি। আমি কর্ণপিশাচিনী। বলো, তুমি আমায় কি রূপে পেতে চাও? মাতৃরূপে, নাকি ভগ্নী রূপে, নাকি স্ত্রী রূপে? বেশিরভাগ সাধক কামনা, বাসনা, লোভ, ভোগের জন্য এই সাধনা করে থাকে, তাই বেশিরভাগ সাধক কর্ণপিশাচিনীকে স্ত্রী রূপে চায়। বেশ, তবে তাই হোক। আমি তোমায় বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত ভোগ বিলাস ধন দৌলত দিয়ে সুখী রাখব। এমনকি আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সম্পর্কে সমস্ত তথ্য তোমার কানে পৌঁছে দেব। কিন্তু আমার 3টি শর্ত আছে। 1, আমার উপস্থিতি সম্পর্কে তুমি ব্যতীত আর অন্য কেউ যেন না জানতে পারে। 2, আমাকে স্ত্রী রূপে আমার প্রয়োজনে আমাকে তুষ্ট করতে হবে। 3, আর আমার কথার অবাধ্য হওয়া একদম চলবে না, বা আমায় ছেড়ে চলে যাওয়ার কোনো রকম পরিকল্পনা করলে চলবে না। এই 3টি শর্তের বিরুদ্ধাচরণ করলে সব যাবে, এমনকি তোমার প্রাণটাও যেতে পারে। কর্ণপিশাচিনী সবসময় সাধকের সাথে থাকে,
আর প্রতিনিয়ত আগের থেকে সবকিছু কানে কানে বলে দেয়। লোকালয়ে হোক, নিরিবিলি জায়গায় হোক, যে কোনো স্থানে, যে কোনো ক্ষেত্রে। কিন্তু আশ্চর্যের বিষয়, সাধক ছাড়া কর্ণপিশাচিনীকে আর কেউ দেখতে পায় না, শুধু সাধক আর পিশাচিনী। কোনো মেয়ে যদি সেই সাধককে ভালোবাসে বা কাছে আসতে চায়, কর্ণপিশাচিনী মেয়েটাকে নির্মমভাবে মেরে ফেলবে। সাধক যদি ভুলেও অন্য মেয়ের দিকে আকৃষ্ট হয়, পিশাচিনী সাধকের কানে চিৎকার করে কান দিয়ে রক্ত পর্যন্ত বের করে দিতে পারে, মেরেও ফেলতে পারে। খুব ভয়ঙ্কর ব্যাপার, এই আর কি। যতটা সুখ ততটাই ভয়ঙ্কর। একটা কথাই মেনে রাখতে হবে যে যিনি এই সাধনা করতে যাচ্ছেন, একটা কথাই মনে রাখবেন, কর্ণপিশাচিনীকে কোনোভাবে রাগানো বা তার কথার অবাধ্য হওয়া যাবে না। আর সত্যি কথা কি বন্ধু, এই ধরনের কিছু সাধনা এগুলি কিছু নিম্নমানের তান্ত্রিকরাই করে থাকে ভোগ লালসার ঠেলায়। কিন্তু কি হয় জানেন, এদের মৃত্যু এই পিশাচীদের হাতেই হয়। রাতে দেখলেন তান্ত্রিক ভালো আছে বা লোকটি ভালো আছে, সকালে উঠে দেখলেন ঘাড় মোটকে চিতার ওপরে বা শ্মশানে বা কোনো জঙ্গলে পড়ে আছে। আরো অনেক অলৌকিক ঘটনা এবং কিছু সত্যি ও কিছু ব্যাখ্যা যদি জানতে ও শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করবেন। লাইক শেয়ার কোনো বড় ব্যাপার নয়, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু আমার লক্ষ্য তোমাদের সত্যিটা জানানো। মনে রাখবে, জানা ও শেখার শেষ নেই। আজকের মতো চলি, আবার আসবো কিছু সত্যি ও কিছু ব্যাখ্যা নিয়ে। ভালো থাকবেন।